আগামীকাল বন্ধ হচ্ছে জয়ন্তী। শেষ দিনে জঙ্গলে ভিড় জমিয়েছেন বিভিন্ন এলাকার পর্যটক। সোমবার 16 জুন থেকে আগামী 3 মাসের জন্য বন্ধ হচ্ছে বক্সা টাইগার রিজার্ভের দরজা। এই সময়ে জঙ্গলের ভেতরে সমস্ত রকম জঙ্গল সাফারি বন্ধ থাকবে। সাধারণত জঙ্গল বন্ধের সময়ও সোনতলাবাড়ি এবং জয়ন্তী রিভার বেডে পর্যটকদের আনাগোনা থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন। রাজাবাদ খাওয়া গেট থেকে বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই 3 মাস জঙ্গলের ভেতর কোনো ধরনের গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। দীর্ঘ নিষেধাজ্ঞার আগে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে আজ রবিবার জয়ন্তী রিভার বেডে পর্যটকদের বাঁধ ভাঙা ভিড় দেখা গেছে। অনেকেই শেষ সুযোগ হিসেবে প্রিয় জায়গায় ভিড় জমিয়েছেন। জয়ন্তীতে ঘুরতে আসা পর্যটক ডালিয়া বসাক বলেন, জঙ্গলের জীবজন্তুদেরও একটু বিরামের প্রয়োজন আছে। প্রতিনিয়ত যেভাবে যানবাহন চলাচল করে তাতে বন্যপ্রাণীরাও দুর্বিষহ জীবনযাপন করে। এই 3 মাস তাদের জন্য ভালো সময়। আরেক পর্যটক দিবাকর ভৌমিক বললেন, বন্যপ্রাণীদের জন্য চলাফেরার জায়গা অনেকটাই ছোট হয়ে গিয়েছে। রাস্তাঘাট হয়ে যাওয়ার ফলে তাই তাদেরও মনোরঞ্জনের প্রয়োজন। এই 3 মাস বন্ধ থাকলে তারা অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবে। এ বিষয়ে তারা আরও যা বললেন শুনুন। নমস্কার। আজকে 15 জুন, কাল 16 জুন। কাল থেকে সমস্ত গাড়ি বিভিন্ন জায়গা, জলদাপাড়া, লাটাগুড়ি এবং জয়ন্তী বক্সা, বিভিন্ন জায়গার সাফারি, এই যে জিপসিগুলো 3 মাসের জন্য বন্ধ থাকছে। 3 মাসের মধ্যে কোনো রকম গাড়ি চলবে না, কোনো এই গাড়িগুলো বন্ধ থাকছে। একদিন জন্তু জানোয়ারদের সুবিধার্থে তাদের ব্রিডিং টাইম, সেই জন্য 3 মাস এই জয়ন্তী বক্সা বিভিন্ন জায়গার সাফারি গাড়ি বন্ধ থাকছে। এখানেও বন্ধ থাকছে। শুধু এবছর এখানে অন্যরকম প্রতি বছর জয়ন্তী বক্সা যাওয়ার জন্য গাড়ির পারমিশন ছিল, এবছর এর গাড়িও যাচ্ছে না, কারণ জন্তু জানোয়ারের কোনো অসুবিধা না। প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, জয়ন্তী বক্সা এবং সন্তলাবাড়ি যাওয়ার জন্য অনুমতি দেওয়া হোক। শুধু জয়ন্তী, যারা জিপসি করে, যারা পর্যটক, তাদের জায়গাটা বন্ধ থেকে সব জায়গাগুলো খোলা থাকা, এটাই অনুরোধ জানাচ্ছি। দাদা কাল থেকে তো সমস্ত জায়গার জঙ্গল বন্ধ হতে চলেছে, তার সম্বন্ধে কি বলবেন? এই যে জয়ন্তী তো আসতে পারবেন না, তার অবশ্যই আসতে পারবো না, এটা আমাদের মানে অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আর ঘটনা হচ্ছে যে যেহেতু কালকের থেকে মানে 3 মাসের জন্য বন্ধ, মানে ফরেস্টের মধ্যে হচ্ছে এটা বর্ষার সিজন চলছে আর কি, এটা পশু পাখিদের সময় আর কি, সেহেতু ওই 3টা মাস আমাদের একটু ছাড় দেওয়া দরকার। আমরা তো আসবোই, সবসময় আসবো আমরা, ঠিক আছে? মানে জন্তু জানোয়ারের জন্য ছাড় দেওয়া উচিত অবশ্যই, মানে অতটুকু সময় তো ওদের দেওয়া উচিত। কেননা আজকে বন্যজঙ্গলের যা অবস্থা, আজকে তো সেই অবস্থা নেই। মানে আজকে ফরেস্ট কেটে কেটে আজকে হয়তো মানে ওদেরও বন জঙ্গল মানে ছোট হয়ে গিয়েছে, জায়গাটা কম হয়ে গেছে, ঠিক আছে? তার জন্য ওদেরকেও একটু থাকতে দেওয়ার জায়গা দরকার। আজকে শেষ দিনে আসলেন, কেমন লাগছে? আজকে খুব ভালো লাগলো। জয়ন্তী যাচ্ছেন? না, আমরা ফিরছি। আপনার নাম? দিবাকর। কোথা থেকে এসেছে? ফালাঘাট। জয়ন্তী যাওয়াটাও বন্ধ হয়ে যাবে, এটা কি জানেন? না, আমি আপনার কাছ থেকে খবরটা পেলাম। নোটিফিকেশন দিয়েছে বন দপ্তর। আচ্ছা, মানে এটা শুনে আচ্ছা। কেমন লাগলো? খারাপও লাগছে, আবার বলবো একটু রেস্ট্রিক্টেড হওয়ারও দরকার এই ব্যাপারে, কারণ বন্যপ্রাণীদের ওরাও তো ডিস্টার্ব হয় না, এত গাড়ি যাচ্ছে ডেলি। আচ্ছা, আমি খানিকটা সাপোর্টই করব, আপনি তবে আমার মনে হয় সপ্তাহে 2 দিন হয়তো যদি চালু থাকে ভালো হয়। আচ্ছা, মানে সপ্তাহে 2 দিন হয়তো খুললো গেটটা, হ্যাঁ। জয়ন্তী পর্যন্ত লোকে গেল, আচ্ছা, কিন্তু কিছুটা রেস্ট্রিকশন দরকার। জয়ন্তী তো আগে টিকিট ফি লাগতো, এখন তো সেটা মুকুব হয়ে গেছে স্থানীয় বিধায়ক এবং মুখ্যমন্ত্রীর উদ্যোগেই। তো সেই বিষয়টা কিভাবে দেখেন? ঠিক আছে, লোকে আরো বেশি যেতে পারছে, হ্যাঁ, তবে এই ব্যাপারেও সপ্তাহে 2 দিন বন্ধ আমি চাই। আচ্ছা, খানিকটা রেস্ট্রিকশন দরকার, এত পলিউশন হচ্ছে না জঙ্গলের ভেতরে। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম ডালিয়া বসাক, কোথায় বাড়ি? আলিপুরদুয়ার। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।